এখন কিছুক্ষণ পর পরই বৃষ্টি হয়, আসলে ভালো লাগে, আবার অনেক সময় দুঃখও লাগে, কেন কাপড় চোপড় শুকাইতে, তারপর বৃষ্টির দিনে রাস্তাঘাটে পানি থাকে, সেটাতে ভালো লাগে না। তারপরে বৃষ্টির দিন সবার কাছেই ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আর আজকে এই তো বারিন্দায় যখন একটু পর পর আসি, বৃষ্টি দেখি, দেখতে অনেক ভালো লাগে। আর কাপড় 2 দিন ধরে ধুইব বলে রেখে দিতেছি, কাপড় এখনও ধোয়াই হয় নাই, সব মেশিনে ভরে রেখে দিচ্ছি। আর এই তো গাছগুলো কত সুন্দর তরতাজা হয়ে গেছে, এই কারণে বেশি ভালো লাগতেছে। আর বৃষ্টির দিন বলতে অনেক একটা মজার দিন এখানে। আর এই তো আমার ঘরে টুকটাক কাজ ছিল, সেগুলো করলাম, কিছু কাজ ছিল সেগুলো করলাম। আর আমি অফ ক্যামেরায় আমার বিছানাগুলো একটু গুছিয়ে নিলাম। আর এই যে আমার এই ফাঁকা জায়গাটা একটা ওভেন র্যাক, অনেক দিন চিন্তা করতেছি একটা ওভেন র্যাক আনবো, ওভেন র্যাক আনবো। এই জায়গাটা আগে এখানে একটা শোকেস ছিল, যেটা আমার কাচের জিনিস, অনেক আগের ভিডিওতে অবশ্যই দেখছেন আপনারা। এখানে একটা শোকেস ছিল, এটা সরায় ফেলছি, এটা সরায় এখন আমার মেয়ের যে ছোটোবেলার যে পুতুল খেলনা ছিল সেগুলো ওইটার ভিতরে রেখে দিছি। আর হয়েছে এমনিতে আর হলো সব কিছু, মানে ওই শোকেসটা আমি আমার বেডরুমে নিয়ে গেছি। না, আমার বেডরুমে আমি থাকি না, এখন আমার মেয়ে থাকে, আমি আমার মা আচ্ছা, আর আমি একসাথে আগের থাকি। ভিডিওটা আমার যেহেতু কেটে আমার গেল। হাজব্যান্ড বাহিরে আগের থাকে, ভিডিওটা ওই যে লাগে আমার না, সেই ওয়াইফাই কারণে লাইনের হচ্ছে জন্য লোক আসছে, এই বেডরুমে কারণে এখন কেটে গেল। মেয়ে থাকে। আচ্ছা, আর এখানে আমি একটা পাশের ফ্রিজ, রুমে থাকি। আর আর এই এইভাবেই মানে মাঝখানটা হয়েছে ফাঁকা, যে ওই যে এই বলেন রুমের একটা ভিতরে দুই আমি পাশে আমার নদী, মা থাকি। মাঝখানে আমি। তো আসল কথা এইখানের কি, অবস্থাটা হয়েছে আসসালামু এরকম। আলাইকুম, এখানে ওভেন আমি র্যাকটা মেঘলা দিলে, ঢাকা থেকে ওভেন বলছি। র্যাকটা কেমন আছেন যদি দেই আপনারা? তাহলে এতক্ষণ জায়গাটা অনেক কথা সুন্দর বলে লাগবে। ফেললাম, এখন জায়গাটা সুন্দর কথার লাগতেছে না, মাঝখানে তা ভুল আপাতত আমি ত্রুটি হলে ক্ষমা নিতে দৃষ্টিতে পারতেছি না দেখবেন। বিধায় রেখে দিলাম। আর এই তো। আসল কথা, আর শখের তো এই কোনো শেষ হয় পাশে না। একটা ফ্রিজ আসলে রাখছি, ওই আলহামদুলিল্লাহ, পাশে। আর মনের এই মতো একটা পাশে হইলো হাজব্যান্ড পেয়েছি, ওই যে যখন আমার যেটা একটা বলি বড় সুকেস, বলতে দেরি, ওটাকে কিন্তু আমি ওখানে অবশ্যই রাখছি। কিনে আর আমার দিতে ডাইনিং সে টেবিলটা দ্বিধা করে ওখানে, না, তার পক্ষে মানে এই যতটুকু একটু সম্ভব জায়গায় এটা, ঠিক তখন আছে। চেষ্টা করে সে আর এটা তো, সেই জিনিসটা এটা দেওয়ার হইলো জন্য। যেটা আমার বেডরুম, যেটা আমি এখন ইউজ সকালবেলা করি না, এখন আমার হয়েছে মেয়ে ইউজ করে। রুটি খাবো, এটা এখন তো আমার সাহেব ফ্রাই বাহির প্যানটা চুলায় দিলাম থাকে, তো আর আমি রুটিগুলা এখন ভেজে এটা নিলাম। ইউজ করি না, এটা তার আমার আগে যে সকালে মেয়ে এখন ঘুম ইউজ থেকে করে। উঠে দেখছি আর আজকে এই যে বৃষ্টি, এটা তো আমার বৃষ্টির দিনে মায়ের রুম। বৃষ্টি, মানে আমার চিন্তা মায়ের করছিলাম রুম বলতে খাবো আমার একটা, মা আর আমি হয়ে ঘুমাই গেল এই আরেকটা, রুমটা। তো চিন্তা করতেছি গরম গরম চা খাবো আর রুটি খাবো। আর এই যে কাপড়গুলো সব মেশিনে দিয়ে রাখছি, চালু করব না, কেন বৃষ্টির যেই অবস্থা, কোথায় দিব এত কাপড়, মানে বারিন্দা যেহেতু ছোট, তো এত কাপড় তো দেওয়া সম্ভব না। তো সব কাপড়গুলো মেশিনে রেখে দিতেছি। আর আপনারা সবাই কেমন আছেন? আপনাদের তবে সাথে অনেক একান্ত একটা দিন পর ট্রাইপড একটা লাগে, ভিডিও নিয়ে ট্রাইপড আসলাম। ছাড়া আসল হয় কথা, না অনেক কাম। দিন আপনাদের সাথে আমার লং ভিডিও দেওয়া হয় না। আর এই তো আজকে অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসছি। আর কি, এই তো আসল কথা, আমার বেশিরভাগ জিনিসই সব অগোছানো, গুছানো মতো কিছুই না। এই তো চা আর রুটি খাবো, আজকে সকালবেলার নাস্তা হলো এটা, চা আর রুটি। আর আপনারা সবাই কেমন? আমার এই ছোট্ট পরিবারটা, অনেক দিন আপনারা যে বড় ভিডিও নিয়ে আসি না, আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই লাইক, কমেন্ট, আমার ছোট্ট এই পরিবারটাকে আপনাদের পরিবার হিসাবে একটু সাবস্ক্রাইবার করে দিবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। এটা আপন মানুষ হিসাবে আপনাদের কাছে সবসময় আমি আবদার করি, বলি যে আমার চ্যানেলটাকে, ছোট্ট এই চ্যানেলটা, আসল কথা আপনাদের একটা কমেন্ট, একটা ভিডিও, একটা সাবস্ক্রাইব করলেই আমার ভিডিও করার আগ্রহ জাগে। আসল কথা, নতুন নতুন অনেক কিছু মানুষের মনের ভিতরে থাকে, সেটা অবশ্যই একটু আগ্রহ জাগে। আর এই তো দুপুরে আজকে বানাবো, যেহেতু বৃষ্টি পড়তেছে, তো বানাবো খিচুড়ি, মানে ডাল চাল দিয়ে। আমি আবার শর্টকাটে খাবার বানাইতে অনেক পছন্দ করি। যেমন শর্টকাটে আমি সব কিছু রাইস কুকারে সব কিছু মিক্স করে আমি রাইস কুকারে বসায় দিই আর ডিম ভেজে নিব। না, আমি শর্টকাটে খাবার খেতে আমার কাছে ভালো লাগে।
আর এই যে আপনাকে বললাম না, অফ ক্যামেরায় আমি আমার বিছনাটা গুছিয়ে ফেলছি। ও চাদরটা উঠায় আবার আরেকটা চাদর দিলাম, গুছিয়ে রাখলাম। এই এই যে আমি কিছু কাম অফ ক্যামেরায় করি, কিছু কাম আপনাদের সামনে খুব কম করা হয়। আমি অফ ক্যামেরায় আমি এটাকে আগের থেকে গুছিয়ে পরিপাটি করে রেখে দিচ্ছি। ওই চাদরটা ময়লা হয়েছে, ওটা উঠায় আবার এই চাদরটা লাগিয়ে দিলাম। আর আপনারা সবাই কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্ট পেলে অনেক ভালো লাগে। আমার আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছি, জানি না, অনেক বগর বগর করে ফেলতেছি। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে এই আজকে আমার কে বলে আমার বাহির থেকে আমার ভাইয়ের ব্যাগের মধ্যে তাই এটা পাইলাম। তুই না একটা ব্যাগ আনলি আজকে? তুই তোর